ইসরায়েলি অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকের পর এবার নতুন করে আরও ত্রাণবহর পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ইসরায়েলের কঠোর নীতির মুখে আন্তর্জাতিক সংহতি আন্দোলনের এই ক্রমাগত প্রচেষ্টা গাজা পরিস্থিতি এবং মানবিক আইনের প্রশ্নটিকে আবারও বিশ্বমঞ্চে সামনে এনেছে। গত 31 আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যেখানে 40টিরও বেশি নৌযানে প্রায় 500 অধিকার কর্মী, সংসদ সদস্য, আইনজীবী এবং স্বেচ্ছাসেবক ছিলেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল গাজার 17 বছরের অবরোধ ভেঙে খাদ্য, ওষুধ ও জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে ফ্লোটিলাটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরপরই ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে শেষ জাহাজ দ্য মেরিনেট সহ সব নৌযানের নিয়ন্ত্রণ নেয়। আটককৃত ক্রু এবং আরোহীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। এই আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ দেখা দিয়েছে। তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরায়েল অবশ্য এই অভিযানকে বৈধ বলে দাবি করছে এবং ফ্লোটিলার উদ্দেশ্যকে উস্কানি বা স্টান্ট বলে অভিহিত করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঠিক পরপরই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি গাজায় নতুন ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। 2 অক্টোবর এক বিবৃতিতে জোটটি জানায় 11টি ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দেবে। এই নতুন বহরের মাধ্যমে আবারও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলো ইসরায়েলের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ফ্লোটিলা আয়োজকদের মতে তাদের এই মিশন শুধুমাত্র মানবিক সহায়তা প্রদান নয়, বরং গাজার উপর চাপানো অবৈধ অবরোধ ভাঙ্গা এবং আন্তর্জাতিক আইনে সুরক্ষিত সমুদ্রপথ ব্যবহার করে মানবিক করিডর প্রতিষ্ঠা করা। এই নতুন বহরে বিভিন্ন দেশের শতাধিক ত্রাণকর্মী ও অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এবং জাতিসংঘ বিশেষজ্ঞরা বারবার বলছেন যে ফ্রিডম ফ্লোটিলার আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার রয়েছে এবং ইসরায়েলের তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। ফ্লোটিলা একটি নিরস্ত্র বেসামরিক দল এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা জরুরি। অন্যদিকে ইসরায়েল নিরাপত্তা ও অস্ত্র চোরাচালান প্রতিরোধের কারণ দেখিয়ে নৌ অবরোধকে প্রয়োজনীয় এবং বৈধ বলে দাবি করে আসছে। এই দুই পক্ষের বিপরীত অবস্থানই এখন ভূমধ্যসাগরে আরেকটি সংঘাতে জন্ম দিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নতুন ঘোষিত ফ্রিডম ফ্লোটিলা গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। সুমুদ ফ্লোটিলা সব জাহাজ আটকের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে ইসরায়েল এই নতুন বহরের প্রতি কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন সবার নজর। গাজায় মানবিক বিপর্যয়ে এই সময়ে এই আন্তর্জাতিক সংহতি মিশনটি ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের সমর্থনকে আরও জোরালোভাবে তুলে ধরছে। এরকম আরও আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।